আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম উত্তরায় অবস্থিত ইয়ামাহা মোটরসের অফিসিয়াল সার্ভিস সেন্টার। এটি হচ্ছে গ্রিন মোটরসের সার্ভিস সেন্টার। নিয়ে আসলাম আমার অ্যাভজেডএস ভার্সন 4 বাইকটি, লাল বাইকটি দ্বিতীয় ফ্রি সার্ভিস করানোর জন্য। যদিও আমার দ্বিতীয় ফ্রি সার্ভিসটা করানোর কথা ছিল হচ্ছে 3000 কিলোমিটার পরে, কিন্তু আমার কম চালানো হওয়ার কারণে 3000 কিলোর আগেই হচ্ছে বাইকটি নিয়ে আসলাম। আমি মাত্র বাইকটি 1500 কিলোমিটার রান করছি। তো ভাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে, বা এই অলরেডি কাভারগুলো খুলে ফেলতেছে, অলরেডি খুলে ফেলছে। তো আমার প্রথম ফ্রি সার্ভিসের এক্সপিরিয়েন্সটা একটু আমি সন্তুষ্ট ছিলাম না। আমার কাছে মনে হয়েছে তেমন কোনো কাজই করে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ভাই অনেক বেশি প্রফেশনাল। ইনি হচ্ছে কাজও ভালো বুঝে। ইনি খুব যত্ন করে, খুব সুন্দর করে আমার বাইকটা সার্ভিস করে দিচ্ছে আর কি। ভাই অলরেডি বালু ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো এয়ার ফিল্টারটা ভাই অলরেডি ক্লিন করে ফেলছে। তো এই ভাই আমার কাছে ওনার আচার ব্যবহার সহ সব কিছুই ভালো লাগছে। এবং ইয়ামাহা সার্ভিস সেন্টার সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন, এখানে আসলে কমপ্লেন করার কিছু নাই। ইয়ামাহার বাইকের যেমন সার্ভিস, ওদের সার্ভিস আফটার সেল সার্ভিসটা হচ্ছে অন্যরকম। আমি আমার বাইকের মোবিল ড্রেন করাচ্ছি, আমি হচ্ছে মোবিলটা চেঞ্জ করাবো, ইঞ্জিন অয়েল। আমি এই নিয়ে চতুর্থ ইঞ্জিন অয়েল দেবো আর কি। এই নিয়ে চেঞ্জ হচ্ছে, আমার 3 নম্বর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে। আমি প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, ফার্স্ট অফ অল চেঞ্জ করি হচ্ছে 300 কিলোমিটার পরে। আপনারাও এরকম দ্রুত করে ফেলতে পারেন নতুন বাইকে। সেকেন্ড ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করি হচ্ছে 500 কিলোমিটার পরে, এরপরেরটাও হচ্ছে 500 কিলোমিটার পরে। তারপর হচ্ছে এখন এখন হচ্ছে আমার 1500 কিলোমিটার মাথায় হচ্ছে আমার এই ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করতেছি। আপনারাও একটু প্রথম দিকে একটু কম কিলো চালাইয়ে চেঞ্জ করার চেষ্টা করবেন। তো ভাই অলরেডি আমার ইঞ্জিন অয়েলটা বাইকের মধ্যে দেওয়া শুরু করতেছে। আপনারা দেখেন ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা, সেটা হচ্ছে অলরেডি ফানেলের মধ্যে ভাই দিয়ে দিছে, কারণ এটি হচ্ছে ভিজিয়ে নিতে হয়। এটা আমাদের যদিও না জানলেও চলবে, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। যেখানে আমরা সার্ভিস করাই না কেন, এই জিনিসগুলো টুকিটাকি জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আসলে কীভাবে কাজ করে। দেখেন উনি কিন্তু সম্পূর্ণ অয়েল ফিল্টারটাই হচ্ছে এখানে ফানেলের মধ্যে রেখে দিছে। এটি ইঞ্জিন অয়েল দিয়ে উনি ভিজিয়ে নিবে। তো বলতেছিলাম, তো আমি হচ্ছে চেঞ্জ করি হচ্ছে প্রথমটা হচ্ছে 300 কিলোমিটার পরে পরে, আর সেকেন্ড দুইটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 1500 কিলোমিটার এখন রানিং আমার বাইক। এই সময় এই কাজটা আমি এখন করাচ্ছি, কারণ আমি হচ্ছে আমার বাইকটাকে আসলে ভালোবাসি, অনেক বেশি যত্ন করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি। আপনারা আপনাদের বাইকটা যারা ভালোবাসেন তারা একটু মেনটেনেন্সের দিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই। কারণ এত টাকা দিয়ে বাইক কিনলাম, যদি সার্ভিস ভালো না পাই। আমি আমার বাইকের বেশ কয়েকটা রিভিউ অলরেডি দিয়ে দিছি, সার্ভিস কেমন পাচ্ছি। তো আমি হচ্ছে আমার এই ভিডিও শেষে বলে দিব, এক নজরে বলে দিব হচ্ছে আমি কি আসলে সার্ভিস করাইছি এখানে, কোন কোন বিষয়গুলো আমি খেয়াল রাখতে বলছি ওনাদেরকে। তো আপনারা হচ্ছে ভিডিও শেষের অংশটা অবশ্যই দেখবেন। আর আমি সম্পূর্ণ ভিডিও তো এখানে করা সম্ভব নয়, কারণ হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে ওনাদের সময় লাগে প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো সময় লাগে এখানে। তো 2 ঘন্টার লং ভিডিও তো আর এখানে দেওয়া যায় না। আমি হচ্ছে সামারাইজ করে দিব একদম, ভিডিও শেষে হচ্ছে কি কাজ করাইছি আমি টোটাল সামারাইজ করে দিব। তো ভাই সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটাই হচ্ছে আমার বাইকে দিয়ে দিয়েছে। দেখেন এখন অয়েল ফিল্টারটা ঠিক করে নিচ্ছে, অয়েল ফিল্টারটা এখন ভাই লাগাই নিচ্ছে। আসলে ইয়ামাহার বাইকের সার্ভিস, আফটার সেল সার্ভিস, এগুলো নিয়ে আসলে কারো কমপ্লেন করার কোনো জায়গা নেই। শুধু হচ্ছে আমাদের কমপ্লেনের বিষয় হচ্ছে ওভার প্রাইস। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ওয়াইটিডি দিয়ে হচ্ছে আমার ইঞ্জিনের ডায়াগনস্টিক করতেছে যে কোনো আসলে সমস্যা আছে কি না। ওয়াইটিডি মানে জানেন, ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস। এটির মাধ্যমে হচ্ছে এটি সব কাজ শেষে হচ্ছে ফাইনাল চেক দেয় হচ্ছে এটি দিয়ে, যে বাইকে এতক্ষণ কাজ করছে যেহেতু বাইকে কোনো সমস্যা আছে কিনা, ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে কিনা, ইঞ্জিনের পারফরমেন্স বা সেন্সরগুলো ঠিক আছে কিনা, এটি হচ্ছে এর মাধ্যমে হচ্ছে চেক দেয়। তো যেটা বলতেছিলাম, ইয়ামাহা বাইকের সার্ভিস নিয়ে যেমন কমপ্লেন নাই, তেমনি হচ্ছে ওদের আফটার সেল সার্ভিস নিয়েও কারো কমপ্লেন থাকার কথা না।
এখানে হচ্ছে পাশে হচ্ছে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে কফি টফি সব ব্যবস্থা আছে, ইচ্ছা মতো যত আপনারা নিতে পারেন, সমস্যা নাই। আমি ওইখানে বসা ছিলাম, যেহেতু আমার বাইকটা এই পাশে, ভিডিও করব তাই হচ্ছে আমি সার্বক্ষণ এই পাশেই ছিলাম। আমার বাইকটা দেখলাম ওরা কিভাবে কি করে। তো আর হচ্ছে ইয়ামাহা বাইকের পারফরমেন্স নিয়েও আমি বেশ কয়েকটা ভিডিও দিছি, এখানে কোনো ঘাটতি নাই আসলে। শুধু এসিআই মোটরসের কাছে কমপ্লেন হচ্ছে ওরা বাইকগুলো ওভার প্রাইস করে ফেলে, এতটুকুই। 15 থেকে 20,000 টাকা ওনারা ওভার প্রাইস প্রত্যেক। এখন হচ্ছে এখন চলে আসি সামারাইজ করার জন্য কি কি কাজ করাইলাম। প্রথমত হচ্ছে যেটা বেসিক ডাস্ট ক্লিনার, সব কিছু খুলে ডাস্ট ক্লিন করে দেয়। আর সেকেন্ড হচ্ছে দুই চাকাগুলো খুলে চাকাগুলো গ্রিস করে দেয় সুন্দর করে। তারপর হচ্ছে এয়ার ফিল্টারটা চেক করে ক্লিন করে দেয়। তারপরে হচ্ছে আমি ব্যাটারির ভোল্টেজটা চেক করাই, ব্যাটারি ভোল্টেজটা চেক করাই দেয়। আপনারাও ব্যাটারি ভোল্টেজটা চেক করে নিন যে ব্যাটারি ঠিক আছে কিনা। যদি লো ভোল্টেজ হয় ব্যাটারিটা একটু চার্জ করে নেবেন, একটু না ফুল চার্জ করে নেবেন, ওনারা হচ্ছে বললে ফুল চার্জ করে দিবে। তারপর হচ্ছে দুই চাকার এয়ার প্রেশারগুলো চেক করে ঠিক আছে কিনা। চেইনটা ক্লিন করে হচ্ছে শেষে লুপ করে দেয় আর কি, মানে বাইক ডেলিভারি দেওয়ার সময় লুপ করে দেয়। তারপর হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করি। ইঞ্জিন অয়েল কত কিলোর পরে চেঞ্জ করে এটা হচ্ছে ভিডিওতে অলরেডি বলে ফেলছি। ইঞ্জিন অয়েল প্লাস হচ্ছে অয়েল ফিল্টারটা চেঞ্জ করি। তারপরে হচ্ছে একটা কথা হচ্ছে এখানে বলতে হয় যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একটা অয়েল ফিল্টার হচ্ছে আসলে কতদিন ব্যবহার করা যায় বা করব। তো ওনারা যেটা আমাকে বললো সেটা হচ্ছে সর্বোচ্চ 2000 কিলো, এর বেশি যেন না করি। 1500 থেকে 2000-এর মধ্যে চেঞ্জ করে ফেলা ভালো, আর সর্বোচ্চ যেন 2000 কিলো এর মাঝে যেন চেঞ্জ করে ফেলি। যাই হোক, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ক্লাস কেবেলগুলো খুলে ওনারা চেক করে, যাবতীয় কেবেল, তারপর হচ্ছে সেন্সরগুলো দেখে, চেক করে ওয়াইডিটির মাধ্যমে হচ্ছে সেন্সরগুলো চেক করে। তো আরও খুঁটিনাটি কাজ করায়, যেহেতু আমি সব কিছু এভাবে ফলো করতে পারি নাই তাই সব কিছু এভাবে বলতে পারি নাই। আরও খুঁটিনাটি সর্বশেষ হচ্ছে ওয়াশ করে দেয় সুন্দর করে, হচ্ছে বাইকটা ওয়াশ করে দেয়, শ্যাম্পু ওয়াশ করে দেয়। তো বিভিন্ন আরও খুঁটিনাটি কাজ করে, যেগুলো হচ্ছে আমি ফলো করতে পারি নাই বা আমি অত বুঝেও নাই আর কি, এর জন্য এখানে উল্লেখ করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা ইয়ামাহা সার্ভিস সেন্টারের সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ, আশা করি। খুব ভাগ্য একদমই বেশি খারাপ না হলে এখান থেকে অসন্তুষ্ট হওয়ার কোনো চান্স নাই। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।